হস্টেলের গল্প শুনতে তোমাদের তাহলে ভালোই লাগছে। আমারও খুব ভালো লাগছে পুরনো কথাগুলো মনে করতে। মনে হচ্ছে এই তো সেদিনেরই কথা। হস্টেলে ঢোকা, সেখানে ১ম দিনটা কাটানো এইসব তো শুনেছ। তবে ওখানে আমার সবচেয়ে প্রিয় জায়গাটার কথা আজ বলবো তোমাদের। তোমাদের তো বলেছি স্কুলটা ছিল সেই ইংরেজ আমলের অনেক পুরনো বড়, বড় বিল্ডিং। বাইরে থেকে ২ টো লোহার সিঁড়ি ছিল ছাদে ওঠার জন্য। কিন্তু আমাদের দোতলাতে ঘরের সাথেই ছিল ছাদের দরজা। সে বিরাট ছাদ। ৩ টে বড়, বড় বিল্ডিং ব্রিজ দিয়ে জোড়া। বড় একটা হল ঘর, একটা বড় বিল্ডিং যার মধ্যে অফিস ঘর, লাইব্রেরি, হেডমিস্ট্রেসের ঘর, টিচার্স রুম, ২ টো বিরাট বারান্দা, আরও কতগুলো ছোট, ছোট ঘর। তাহলেই ভাবো কত বড় ছাদ! সেই ছাদে আমাদের ছিল অবাধ বিচরণ। আমার সবচেয়ে প্রিয় জায়গা। আর যেহেতু পুরনো স্কুল বাড়ি, তাই পুরো ছাদটাতে না কালো পিচের চাদর বিছানো ছিল। তার উপরে চারিপাশ দিয়ে লাল বালির ছোট বড় পাথর ছড়ানো। ছাদের দরজাটা খুললেই প্রথমে ছিল ছোট্ট একটা কানেক্টিং ব্রিজ। সেটা পার করে এক ধাপ সিঁড়ি নামলেই একটা ছোট্ট ছাদ। পাশেই ছিল একটা বড় পলাশ গাছ। পলাশ ফুল ফুটে গাছটা লাল হয়ে যেত। ছাদের ওই কালো গালিচায় ফুলগুলো বিছিয়ে থাকতো। সে কি যে সুন্দর দৃশ্য, তা বর্ণনা করার ভাষাই নেই আমার। চোখ, মন, প্রাণ সবটা জুড়িয়ে যেত। সেই ছাদটার দক্ষিণে একটা লিচু গাছ ছিল। আমরা হাত দিয়েই ছিঁড়ে খেতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, টক অবস্থাতেই যা একটু পেতাম। কারণ গরমের ছুটিতে বাড়ি থেকে এসে আর লিচু থাকতো না। তবে অনেক আম গাছ ছিল স্কুলে। সেগুলো তো খুব খেতাম। মাখা থেকে শুরু করে একেবারে পাকা পর্যন্ত। লিচু গাছটা পার করে আবার একটা ছোট্ট সরু সিঁড়ি ছিল। সেটা দিয়ে উঠে যেতাম হল ঘরের ছাদটাতে। সেটার পরে আরও একটা বড় ব্রিজ। সেটা পার করেই ছিল সেই সবচেয়ে বড় ছাদ, যেটাতে ফুল বাড়ি, তার আনাজ কানাজ সবটা দেখা যেত। ছাদের পূর্ব দিকে আমাদের হস্টেল ঘরটা। দক্ষিণে একটু এগিয়ে গেলে দেখতে পেতাম স্কুলের গেট, আরও সব স্কুল বিল্ডিং, পরীর বাগান, বাঁধানো বড় তেঁতুলতলা যেখানে প্রেয়ার হতো। আর পশ্চিমে তাকালে দেখা যেত আমাদের বড় খেলার মাঠখানা। আর উত্তরে ছিল একটা বড় কৃষ্ণচূড়া গাছ, বেল গাছ, যার অনেকটা ছাদের উপরে এসে পড়তো। তার পিছনে ছিল সেই কুয়োটা, যেটা পার করে আমাদের কিচেন ছিল। এই দিকটাতে অনেকেই না একটু হন্টেড ফিল করতো। উপর থেকে আমরা এই সব কিছু দেখতে পেতাম। আমরা যে কজন হস্টেলার ছিলাম, আমাদের প্রাণকেন্দ্র ছিল ওই ছাদখানা। হৈ হৈ করে বৃষ্টিতে সারা ছাদ জুড়ে নেচে বেরিয়েছি। শীতের দিনে সকালে রোদ মেঘে কত পড়তে বসেছি। গ্রীষ্মের বিকালে দক্ষিণ হাওয়ায় প্রাণ জুড়িয়েছি। আর আমাদের কত যে গল্প থাকতো করার মতো। ঘরে ফিরতেই ইচ্ছে করতো না সন্ধ্যা নামার পরেও। রাতে ছাদে যাওয়া বারণই ছিল, তাও যেতাম কখনো কখনো লুকিয়ে, আকাশ ভরা তারা আর চাঁদ দেখার জন্য। দুষ্টুমিও করেছি আমরা কিছু ওখানে। একবার আমার আর চন্দ্রিকার গল্প করতে করতে রাত দেখি ৩টে বাজে। দুজনের মাথায় পোকা নড়ে উঠল তখন। খুব শখ হলো সকালে লাল সূর্য ওঠা দেখব। একদম অল্প অল্প ঠান্ডা তখন। দুজনে একটা মাদুর, বালিশ আর ব্লাঙ্কেট নিয়ে আস্তে করে ছাদের তালা খুলে পা টিপে টিপে বড় ছাদটাতে গেলাম। বারবার খেয়াল করতে হচ্ছিল মহিতোষ কাকু আসছেন কিনা। উনি নাইট গার্ড ছিলেন। ১ ঘন্টা পর পর বাঁশি বাজিয়ে যান। যাই হোক, ধরা পড়িনি সেদিন। পড়লে খবর হয়ে যেতাম। আমার আর চন্দ্রিকার তো আবার গল্প শুরু হলো। ওভাবেই ভোর হলো, আমরা সূর্য ওঠা দেখলাম। তারপর ওখানেই ঘুমিয়ে পড়লাম। তারপর একটু যখন রোদ উঠল আর থাকা গেল না, সব গুটিয়ে পাটিয়ে ঘরে চলে আসলাম। পরের দিন স্কুল ছুটি ছিল, তাই রক্ষে ৯টার সময় আবার খাবার ঘন্টা, তাই হাত মুখ ধুয়ে রেডি হয়ে ঘন্টা পড়লে খেতে গেলাম। উত্রিদিও আমাদের সাথে খেতেন। খাবার সময় দিদি হঠাৎ বলছেন যে, "এই তোরা কালকে কোনো আওয়াজ পেয়েছিস রাতে?" আমরা বললাম যে, "না তো দিদি, কোনো আওয়াজ পাইনি।" দিদি বললেন যে, "আমি খানিকটা শুনেছি, তবে সাহস হয়নি বাইরে বেরোনোর। কিন্তু সকালবেলা মহিতোষদাও এসে বলল যে কাল নাকি ওপরে খুব হাসাহাসির আওয়াজ পেয়েছে, ওই কৃষ্ণচূড়া গাছের ওই দিক থেকে আসছিল। তোরা কিন্তু খুব সাবধান, রাতে ছাদে যাস না, ওদিকে ভূতটুত আছে বাবা, খুব সাবধানে থাকিস।" এদিকে আমি আর চন্দ্রিকা দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। দিদির সাথে কথাও বলে যাচ্ছি কনফিডেন্টলি। তবে বুকের ভেতরে মনে হচ্ছিল যেন দামামা বাজছে। ভাবছিলাম যে দিদি কাকুর কথা বিশ্বাস করেছেন নাকি আমাদের ধরে ফেলেছেন। খানিক পর বুঝলাম না, আমরা বেঁচে গেছি। কিন্তু দিদি, আজ যদি আপনি এই ভিডিওটা দেখেন, প্লিজ বকা দেবেন না। আমরা আরো অনেক দুষ্টুমি করেছি, তাহলে সেগুলো বলবো কি করে? এই গয়নাটা কেমনভাবে পুড়লো সেটা তোমাদেরকে আজ দেখাতে পারছি না। কারণ আমার সকালবেলা কৃষ্ণনগর ফিরে আসার ছিল। কিন্তু উঠে দেখি যে তখনও আগুন জ্বলছে। তো কিচ্ছু করার নেই, ওইভাবেই ছেড়ে আমি চলে এসেছি। এরপর যেদিন বাড়ি যাব আমি সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তার আগে অন্য ভিডিও আসছে, আর আসছে ঝুড়ি ঝুড়ি গল্প। পাশে থেকো আর ভালো থেকো। আজ আসি। টাটা।